দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার স্মার্ট কৃষির প্রজেক্ট। তো আমার এই প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে 12%। তো আমি আমার এই 12%-র প্রজেক্টে বেগুন লাগিয়েছি, আর বেগুনের সাথী ফসল হিসেবে ফুলকপি লাগিয়েছি। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন। তো আমার এই সম্পূর্ণ প্রজেক্টে আমি প্রত্যেকটা বেডের মাঝখানে বেগুন লাগিয়েছি, আর মাঝখানে বেডের দুই পাশে একবারে ফুলকপি দিয়েছি। তো বেগুনের সাথী ফসল হিসেবে ফুলকপি বলতে পারেন। তো এই যে দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুস্থ সবল গাছ, আর মাঝখানে রয়েছে বেগুন। তো আজকে 2 দিন ধরে মোটামুটি ওয়েদারটা অনুকূলে রয়েছে। তো 2 দিন আগে প্রচুর বৃষ্টি ছিল, এই জন্য প্রচুর বৃষ্টি থাকার কারণে এই যে দর্শক দেখতেই পাচ্ছেন একটা গাছ, এই গাছটা কিন্তু নেতিয়ে পড়ে রয়েছে। এটা হয়তো গোড়া পচন লেগেছে। তো এরকম করে আমার এই প্রজেক্টে কিন্তু বেশ কয়েকটা গাছই দেখতে পাচ্ছি এরকম হালত। তো আমাদের অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছিল, তো এই জন্য গাছগুলোর কিছু কিছু গাছের এমন হালত হয়েছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন কি সুন্দর বেগুনের চারা, আর দুই পাশে ফুলকপি। তো সামনে আপনাদেরকে আমি নিয়মিত এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমার এই সম্পূর্ণ প্রজেক্টে প্রত্যেকটা বেডের প্রস্থ দিয়েছি আমি 3 ফিটের, আর 4 ফিট মালচিং পেপার দিয়েছি। তো 3 ফিটের প্রস্থের বেডে মাঝখানে দিয়েছি বেগুন, আর দুই পাশে দিয়েছি ফুলকপি। তো এই পাশে যেগুলো রয়েছে ফুলকপি, এগুলো হচ্ছে সাদা কালারের ফুলকপি। তো ওই পাশে আমি দিয়েছি ইয়েলো কালার বা হলুদ কালারের ফুলকপি। তো ওইগুলো যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওইগুলোর আপডেট কেমন হয়েছে। তো দর্শক চলুন আপনাদেরকে আমি এগুলো দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ইয়েলো কালার ফুলকপি, ইয়েলো কালার ফুলকপির চারা এই যে, আর এগুলো হচ্ছে বেগুনের চারা। তো এই যে দর্শক দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুন, আর এগুলো হচ্ছে ফুলকপি। তো মাশাআল্লাহ খুব সুন্দর গাছ হয়েছে। তো সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন, আর সকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, আর আমি আমার এই প্রজেক্টের সামনে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।